হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে। আমি শতাব্দী চলে এসেছি আজকের আবারও স্পাইসি চিকেনের একটা একেবারে নতুন স্বাদের ইউনিক স্টাইল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। চিকেনের বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেছি, তার সঙ্গে বিভিন্ন ধরনের ইউনিক স্টাইল রেসিপি শেয়ার করেছি, কারণ আমার প্রতিনিয়ত টার্গেট থাকে তোমাদের সঙ্গে ইউনিক রেসিপিগুলো শেয়ার করে নেওয়ার, যাতে করে কোনো খাবার তোমাদের একঘেয়েমি না লাগে। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের কি বানাবো, তাহলে চলো ঝটপট বলে দিই দেরি না করে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা যেহেতু ইউনিক আর আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। কারণ তোমরা যদি ভিডিওটা স্কিপ করে যাও তাহলে অনেক কিছু স্টেপ স্কিপ করতে পারো, তার ফলে তোমরা যখন বাড়িতে রেসিপিটা ট্রাই করবে তোমাদের প্রবলেম হতে পারে। তো চলো ঝটপট বলে দিই দেরি না করে। আজকের আমি বানাবো রাঙা চিকেন কারি উইথ পটাটো। তো রাঙা চিকেন কারি উইথ পটাটো বানানোর জন্য আমি এখানে চিকেন তো নিয়েছি, চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। লাগছে আলু, যেহেতু রাঙা চিকেন কারি উইথ পটেটো বানাচ্ছি। লাগছে পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি আদা, শুকনো ঝাল লঙ্কা আর গোটা জিরের মিহি পেস্ট। এখানে নিয়েছি টমেটোর পেস্ট, তার সঙ্গে অবশ্যই কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করেছি যেহেতু রাঙা চিকেন কারি বানাচ্ছি। এখানে নিয়েছি থেতো করা রসুন, লাগছে লবণ, এখানে নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, আর নিয়েছি হলুদের গুঁড়ো। আর এগুলো তো লাগবেই। তো সবার প্রথমে আমি আলুর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। তো আরও কিছু জিনিস লাগবে, সেগুলো আমি যখন রান্না করতে যাব তখন তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করে নেব। এখন আলুটাকে সবার প্রথমে ভালো করে হলুদের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু আলুতে হলুদের গুঁড়োটা মাখিয়ে নিয়েছি, আর এদিকে সব কিছুই মোটামুটি রেডি। এবার যা লাগবে সেটা আমি তোমাদের সঙ্গে রান্না করতে করতে পুরোটা শেয়ার করে নেব। তাহলে এখন সোজা চলে যাব রান্নাতে। আচ্ছা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো অবশ্যই সর্ষের তেল, কারণ রাঙা চিকেন কারি কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে। সবার প্রথমে তেলটাকে খুব ভালো মতো ধোঁয়া ওঠা গরম করে নেব। তো সর্ষের তেলটা কিন্তু বন্ধুরা খুব ভালো মতো ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দেব হলুদ মাখানো আলু। আলুগুলোকে একদম ডুবো তেলে ভেজে তুলে নেব, যেভাবে আমরা মাংসের আলু ভেজে নিই। আর আজকের কিন্তু আবারও আমি তোমাদের সঙ্গে মনসুন স্পেশাল একটা রেসিপি অবশ্যই শেয়ার করে নিচ্ছি। এখন বেশ কিছুদিন মনসুন স্পেশাল কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এখন আলুগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে হালকা বাদামি কালার করে ভেজে নেব। এখন কিন্তু আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আলুগুলোকে আমি এখন তেল থেকে তুলে নেব। যতটা সম্ভব একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তুলে নিচ্ছি, যাতে তেলটা খুব বেশি উঠে না আসে। এখন আমি আলু ভাজার তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখন গোটা গরম মশলা আর গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। গোটা গরম মশলা আর গোটা জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে পেঁয়াজের কাঁচা গন্ধটাকে কাটিয়ে নিতে হবে। পেঁয়াজের যে নিজস্ব একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেব। আর আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে অল্টারনেট করে করে রাখতে হবে। পেঁয়াজ কুচিটাকে এখনও হালকা বাদামি কালার করে কিন্তু ভাজিনি, শুধুমাত্র পেঁয়াজের যে গন্ধ, নিজস্ব যে একটা কাঁচা গন্ধ, সেটাই খালি কাটিয়ে নিয়েছি।
আর ঠিক এই পর্যায়ে দিয়ে দেব থেতো করা রসুন, কারণ পেঁয়াজের যে পেঁয়াজটা যতটা ভাজতে হবে সেটা বাকিটা রসুনের সঙ্গে করে নেব। রসুন আর পেঁয়াজটাকে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে একদম হালকা বাদামি কালার করে নিতে হবে। আর রসুনের যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো থেতো করা রসুনটা দেওয়ার পরে আবারও 2-3 মিনিট সময় নিয়ে ভেজে নিলাম। এখনও কিন্তু আরও কিছুক্ষণ ভাজতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। এখন কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি, অবশ্যই কালার, ফ্লেভার এবং পুরো মশলাটাকে ব্যালেন্স করার জন্য। এখন আবারও 2-3 মিনিট সময় নিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এখন আবারও 2-3 মিনিট সময় নিয়ে পেঁয়াজ আর রসুনটাকে আবারও ভাজা ভাজা করে নিলাম। এখন কিন্তু দেখতেই পাচ্ছ খুব সুন্দর হালকা বাদামি কালার হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, রসুনের থেকেও সমস্ত কাঁচা গন্ধ চলে গেছে একদম। তো এখন আমি বাকি মশলাগুলোকে একে একে দিয়ে দেবো কড়াইতে। সবার প্রথমে দিয়ে দিচ্ছি আদা, জিরে আর শুকনো ঝাল লঙ্কা মিহি পেস্ট। আর এই রান্নাতে কিন্তু শুকনো ঝাল লঙ্কারই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি টমেটো আর কাশ্মীরি রেড চিলি পাউডারের মিহি পেস্ট। টমেটোটা যখন পেস্ট করছিলাম তখন আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটাও অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচে অল্টারনেট করে করে পুরো মশলাটাকে কষিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে, মশলার চারদিক থেকে তেল ছাড়া পর্যন্ত আর সমস্ত মশলার থেকে কাঁচা গন্ধ একদম চলে যাওয়া পর্যন্ত। আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে যাতে কোনো মশলা ভালো মতো কষানোর আগে কোনোভাবে পুড়ে না যায়, সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন কিন্তু মশলাটা পুরোপুরি কষানো হয়নি, কিন্তু মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি মিক্সির জারে লেগে থাকা সমস্ত মশলা সামান্য জলে গুলে দিয়ে দিলাম। এখন আবারও পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। এখন কিন্তু পুরো মশলাটাকে কষিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। মশলার চারদিক থেকে তেল ছেড়ে গেছে আর মশলার উপরেও তেল উঠে এসেছে। আর সব থেকে বড়ো কথা, কোনো মশলার থেকে কিন্তু কাঁচা গন্ধ একদমই ছাড়ছে না, পুরোপুরি কাঁচা গন্ধটা চলে গেছে। তো এই রান্নার যেটা বিশেষত্ব সেটা হচ্ছে কালারটা ভীষণভাবে ম্যাটার করে। আর যেহেতু রাঙা চিকেন কারি বানাচ্ছি সেখানে কিন্তু ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এখানে কিন্তু প্রচুর ঝাল হতে হবে সেরকম কোনো ব্যাপার না। আমি এখানে যেরকম কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালারের জন্য। তো যাই হোক, এখন দিয়ে দিচ্ছি চিকেন। মশলার মধ্যে চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখন সবার প্রথমে চিকেনটাকে সমস্ত মশলার সঙ্গে লো আঁচে আগে মিক্সড করে নেব এইভাবে। এখন কিন্তু আঁচটা মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেম করব না, এইভাবে সমস্ত মশলার সঙ্গে আগে মিক্সড করে নিতে হবে। এখন প্রায় 2-3 মিনিট সময় নিয়ে পুরো চিকেনটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আর সেটা তোমরা দেখে বুঝতেই পারছো, খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি। আর অফ ক্যামেরাতেও খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে রেখে আমি পুরো চিকেনটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব 10 থেকে 15 মিনিট সময় নিয়ে। আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু মাংসটাকে নাড়াচাড়া করে দেব। এখন কিন্তু প্রায় 15 মিনিট হয়ে গেছে। আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। আর সেটা তোমরা চিকেনটাকে দেখেও বুঝতেই পারছো বন্ধুরা, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো কড়াইতে। এখন এই আলুগুলোকেও চিকেনের সঙ্গে ভালো করে প্রথমে মিক্সড করে নেব।
2-3 মিনিট সময় নিয়ে খুব ভালো করে এইভাবে মিক্সড করে নেব। এখন কিন্তু প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, যাতে আলুটাও খুব সুন্দরভাবে সমস্ত মশলার সঙ্গে কষানো হয়ে যায়। আর এখানে একটা কথা বলে রাখি, রাঙা চিকেন কারি উইথ পটাটো অবশ্যই আলু দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর যেহেতু তোমাদের সঙ্গে মনসুন স্পেশাল একটা রেসিপি শেয়ার করছি, আর তোমরা যদি একান্তই আলুটা পছন্দ না করো তাহলে অবশ্যই আলুটা স্কিপ করে যেতে পারো, তাতে খুব একটা বেশি স্বাদের কিন্তু পার্থক্য হবে না। তো এখন আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ ফোটানো জল, যদিও তরকারিটা একেবারে গামাখা হবে, কিন্তু চিকেন আর আলুটা যাতে খুব ভালো মতো সেদ্ধ হয় সে কারণে আমি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ফোটানো জল। আর আমি সবসময় বলি আমি কখনো তরকারিতে ঠান্ডা জল দিই না, তো ফোটানো জলটা দিয়ে দিলাম। এখন একটুখানি নাড়াচাড়া করে দেওয়ার পরে যেই গ্রেভিটা ফুটতে শুরু করবে বা তরকারিটা ফুটতে শুরু করবে তখন ঢাকা চাপা দিয়ে দিয়ে বাকি রান্নাটা করে নেব। এখন কিন্তু তরকারিটা ফুটতে শুরু করেছে, যেহেতু ফোটানো জল দিয়েছি তাই ফুটতে শুরু করতে খুব বেশি সময় লাগে না। এখন কড়াইটাকে আবারও খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব, যাতে করে আলু আর চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়, সেই সঙ্গে গ্রেভিটাও একদম ঘন হয়ে যায়। তো বন্ধুরা এখন প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে ফুল আছে চিকেনটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এখন আর অফ ক্যামেরাতেও বারবার করে আমি চিকেনটাকে নাড়াচাড়া করে দিচ্ছিলাম, যাতে করে তরকারিটা একভাবে রান্না না হয় বা পুরোটা মানে ভালোভাবে যাতে এক সমানভাবে সেদ্ধ হয়, সেটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতেই হয়। আর দেখে বুঝতেই পারছো বন্ধুরা, আমার আজকে রান্নাটাও কিন্তু একদম কমপ্লিট। আলু মাংস দুটোই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর ফুল আছে ঢাকা চাপা দিয়ে দিয়ে যেহেতু রান্নাটা করেছি, তাই দেখতেই পাচ্ছ চারদিক থেকে সমানভাবে কিন্তু তরকারিটা ফুটছে। আর গ্রেভিটা কিন্তু অলরেডি ঘন হয়ে গেছে। আর যেহেতু আলু আছে তাই অতটাও জলও থাকবে না, যেটুকু থাকবে সেটুকু কিন্তু আলুতে টেনে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আর সেই সঙ্গে আমার আজকের রান্নাটাও একেবারে কমপ্লিট। রাঙা চিকেন কারি উইথ পটাটো একদম রেডি। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন একটা বড় ছড়ানো পাত্রে ঢেলে গরম গরম সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে স্পাইসি চিকেনের একটা একদম মনসুন স্পেশাল ইউনিক স্টাইল রেসিপি শেয়ার করে নিলাম। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর আমার আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক নতুন ভালো ভালো রান্নার রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর রাঙা চিকেন কারি উইথ পটাটো খেতে জাস্ট অনবদ্য হয়, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। আর এভাবে রাঙা চিকেন কারি উইথ পটাটো বানালে ভাত দিয়ে তো বটেই, রুটি লুচি পরোটা লাচ্ছা পরোটা তন্দুরি রুটি সব কিছুর সঙ্গে, ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সঙ্গে বর্ষার দুপুর হোক কিংবা রাত জাস্ট জমে যায়। তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও কোনো নতুন ভিডিও নতুন স্বাদের, সেটা চিকেন মাটন মাছ সবজি যাই হোক, ইউনিক স্টাইল রেসিপি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করে নেব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।